আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার সঙ্গীরা যারা আবিসিনিয়া থেকে জাহাজযোগে আমার সঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন, বাকির বুতহানের একটি মুক্ত এলাকায় বসবাসরত ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন মদিনায়। বুতহানের অধিবাসীরা পালাক্রমে একদল করে প্রতি রাতে ইশার সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসতেন। পালাক্রমে ইশার সালাতের সময় আমি ও আমার কতিপয় সঙ্গী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলাম। তখন তিনি কোনো কাজে খুব ব্যস্ত ছিলেন, ফলে সালাত আদায়ে বিলম্ব করলেন। এমনকি রাত অর্ধেক হয়ে গেল। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এলেন এবং সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি উপস্থিত ব্যক্তিদেরকে বললেন, প্রত্যেকে নিজ নিজ স্থানে বসে যাও। তোমাদের সুসংবাদ দিচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটি এক নিয়ামত যে তোমরা ব্যতীত মানুষের মধ্যে কেউ এই মুহূর্তে সালাত আদায় করছে না। কিংবা তিনি বলেছিলেন, তোমরা ব্যতীত কোনো উম্মত এই সময় সালাত আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাক্যটি বলেছিলেন বর্ণনাকারী তা নিশ্চিত করে বলতে পারেননি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত মনে বাড়ি ফিরলাম। সহিহ বুখারী, হাদিস নম্বর 540।